নমস্কার প্রিয় বিদ্যার্থী, তোমাদের টপ র্যাঙ্ক ইনস্টিটিউটে স্বাগত জানাই। আজকে আমরা টাইপস নাম্বার 4 অর্থাৎ ক্লাস নাম্বার 2 করব। এর এর আগে আমরা টাইপস নাম্বার 1 2 3 পর্যন্ত কমপ্লিট করেছি। যে সব প্রিয় বিদ্যার্থীরা দেখে থাকোনি তারা অবশ্যই ওইগুলো দেখে খাতায় নোট করো এবং নেক্সট ক্লাসে জন্য টাইপস নাম্বার 4 থেকে স্টার্ট করো, তাহলে বুঝতে ভালো সুবিধা পাবে। তাহলে চলো আজকের কথা না বলে আমাদের ক্লাস শুরু করি এবং সমস্ত ম্যাথকে গাদ্দা মাচিয়ে দিই। একটি ব্যক্তি 6 টাকায় 7টি লেবু কিনে 7 টাকায় 6টি লেবু বিক্রি করে লাভ বা ক্ষতির হার কত? আমি তোমাদেরকে একটা গল্প শোনাই, শোনো। আমি তোমাদেরকে, তোমার কাছে ধরো মনে করো 20 টাকা দিয়েছি। আমি বললাম যা যা স্যারের জন্য রসগোল্লা নিয়ে আয়। তুমি গিয়ে 4 পিস রসগোল্লা নিয়ে আসলে। তাহলে আমি জিজ্ঞাসা করলাম এক এক পিস রসগোল্লার দাম কত? তুমি বললে স্যার 4 5 20। তাহলে 5 টাকা করে পড়েছে। 4 পিস দিয়েছে 20 টাকায়, 5 4 4 কত? 5 পিস 4 পিস রসগোল্লা হয়েছে। তাহলে একটা রসগোল্লার দাম 5 টাকা পড়েছে। তাহলে এই 5টা বার করলাম কিভাবে? তাহলে পুরো টাকাটাকে আমরা রসগোল্লার সংখ্যা দিয়ে ভাগ করলাম। তাই এখানেও আমরা সেটা করব। এখানে যে টাকাটা আছে, তাহলে দেখো আমরা 6 টাকায় 7টি লেবু কিনেছি। তাহলে কেনা মানে 6 টাকা, 6টা উপরে 7টা নিচে। এবং আমাদের এসপি, এসপি মানে কি আমাদের প্রিয় বিদ্যার্থী? আমাদের এসপি, এসপি মানে কি 7 টাকায় 6টি লেবু। তাহলে 7/6। এবার কি করতে হবে? এটাকে এলসিএম করতে হবে। দেখো আমাদের পার্টিকুলার ভাবে তো কত টাকা দিয়ে কিনেছি বুঝতে পারছি না, বা কত টাকা দিয়ে বিক্রি করেছি সেটাও বুঝতে পারছি না। তাই এটাকে বোঝার জন্য নিচে 6 আর 7কে এলসিএম করতে হবে। তুমি বলবে স্যার 6 আর 7কে এলসিএম করলে 42 হয়। 42, 6 সাথে কত আছে? 42। তারপরে 6 সাথে কত? 42। তাহলে 6 6 কত আছে আমার প্রিয় বিদ্যার্থী? 36। 7 সাথে কত আছে? 49। 36 টাকা কিনে 49 টাকায় বিক্রি। তাহলে কত টাকা লাভ হচ্ছে আমার প্রিয় বিদ্যার্থী? তুমি বলবে স্যার লাভ হয়েছে কত? 36 টাকায় কিনে যদি 49 টাকায় বিক্রি করি তাহলে লাভ হবে। তাহলে কত? এদিকে 4 9 4 13 টাকা। 13 টাকা লাভ হয়েছে 36 টাকার 100-এ কত? তাহলে 4 25 100। আর এখানে আমাদের কত? 4 দিয়ে কাটছি, 4 নং কত? 36। মানে 36 পূর্ণ 1/9% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমার প্রিয় বিদ্যার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো, প্রথম ম্যাথের গাদ্দা মাচাতে পেরেছো। চলো আমরা সেকেন্ড ম্যাথের গাদ্দা মাছিয়ে দিই। এখানে কি বলেছে? 4 টাকায়। আমি বলছি স্যার আপনি একদম বলবেন না, আপনি লিখুন শুধু 4 টাকায় 5 লেবু কিনেছি, 4টা উপরে 5টা নিচে, লেবুর সংখ্যাটা নিচে। আর এসপি, এসপি 8 টাকায় 6টি লেবু বিক্রি করেছি। তাহলে এটা 8 টাকা বাই হচ্ছে 6টি লেবু বিক্রি করেছি। বলে শতকরা লাভ বা ক্ষতি। 6 আর 5-এর এলসিএম কত হবে? 30। 6 আর 5-এর এলসিএম 30। 5 ছক কত? 30। 4 ছক কত? 24। আর এটা হচ্ছে 5 ছক 30, 5 কত? 40। 5 40। তাহলে দেখো 24 টাকায় কিনে 40 টাকায় বিক্রি করেছি। 24 টাকায় কিনে 24 টাকায় কিনে আমার প্রিয় বিদ্যার্থী কত টাকায় সেল করেছো? তাহলে তুমি বলবে স্যার 24 টাকায় কিনে 40 টাকায় সেল করেছি। এতে আমাদের লাভ হয়েছে কত? লাভ হয়েছে স্যার 16 টাকা। 16 টাকা লাভ হয়েছে 24 টাকার উপরে। আর 100-এ কত? তুমি বলবে স্যার 8 দিয়ে কাটুন। 8 দুগুণ 16, 3 8 24, 2/3 মানে 66 পূর্ণ 2/3% লাভ। তাহলে অবশ্যই অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমার প্রিয় বিদ্যার্থী নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। তাহলে এখানে আছে সিপি। তাহলে 5 টাকায় 6টি কিনে হিসেবে কিনেছো, আর বিক্রি করেছো এসপি 3 টাকায় 4টি হিসেবে বিক্রি করেছো। তাহলে স্যার আমি বলছি 4 আর 6-এর এলসিএম করুন, এই নিচের সংখ্যা দুটোর এলসিএম করো। আমি বলবো 24 হবে। স্যার এই 24 দিয়ে আপনি এদিকে গাদ্দা মাছিয়ে দিন। 4 ছক কত? 24। আর 4 ছক কত? 24। 4 5 কত? 20। আর 3 6 কত? 18। স্যার লস হয়েছে 2 টাকা। কত টাকার উপরে? 20 টাকার উপরে। আর 100-এ কত? 5 20 100। তাহলে লস 5 দুগুণ কত? 10% লস আমার প্রিয় বিদ্যার্থী। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এ ফর আপেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমার প্রিয় বিদ্যার্থী নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। 5 টাকায় আমরা কিনেছি 12টি কলা। তাহলে 5/12। আর এসপি বিক্রি করেছি 5 টাকায় কত? 16টি কলা। তাহলে 12 আর 16-এর এলসিএম করুন। স্যার আমি বলবো 12 আর 16-এর এলসিএম 48 হয়। আপনি শুধু লিখুন, আমি বলছি। 3 16 48। স্যার লিখুন 15। আর 4 12 48 লিখুন স্যার 20। 20 টাকায় কিনে 15 টাকায় বিক্রি করেছি, 5 টাকা লস। 20 টাকার উপরে। আর 100-এ কত? তাহলে 5 20 5 5 25% স্যার লস খেয়ে বসে আছি। তাহলে বিজনেসে স্যার একের পর এক লস। তাই বলি বিজনেস না করে চাকরি করার চেষ্টা করো, আর ভালো করে পড়াশোনা করার চেষ্টা করো। আর এই বছরই তোমরা রেল, এসএসসি, জিডি আর ডিফেন্স এবং যে কোনো পোস্টে তোমরা জব করো আর গাদ্দা মাছিয়ে দাও। তারপরে চলো আমার প্রিয় বিদ্যার্থী, এক ব্যক্তি 6 টাকায় 5টি হিসাবে। তাহলে আমাদের সিপি এখানে কি বলছে? 6 টাকায় 5টি হিসাবে কিনেছি এবং 4 টাকায় 5টি হিসাবে। তুমি বলবো স্যার আরেকবার কিনেছে, এ তো কেনার পর কেনা।
4 টাকায় 5টি হিসেবে কিনেছে, তারপরে একবার বিক্রি করেছে এসপি কত 5 টাকায় 6টি হিসেবে বিক্রি করেছে। দেখো এটা 6 5 আর 5 এর এলসিএম করো, তুমি বলবে স্যার 30 হয়, 30 দিয়ে আপনি সবার সাথে গাদ্দা মাছিয়ে দিন। তাহলে 30 দিয়ে গাদ্দা মাছালে কত 5 চক 30, 5 5 25, এটা 5 চক 30, 4 চক কত 24, আর 5 চক 30, 6 চক কত 36। স্যার 36 আর 24 টোটাল আমরা কিনেছি স্যার 60 টাকা দিয়ে, 60 টাকা দিয়ে কিনেছি। আচ্ছা দুবার কিনলে দুবারই বিক্রি করতে হবে, তাই এখানে তো বিক্রি একবার আছে, তাই এখানে 2 দিয়ে গুণ করো, তাহলে 50। 60 টাকায় কিনে 50 টাকায় সেল করেছি, কত টাকা লাভ হয়েছে 10 টাকা, কত টাকার উপর 60 টাকার উপরে, আর 100-এ কত আমার প্রিয় বিদ্যার্থী, এটা কাটা 1/6 এর ফ্র্যাকশন হচ্ছে 16.2/3%, অতএব অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আর বি ফর বল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমরা টাইপস নাম্বার 5 ম্যাথের গাদ্দা মাছিয়ে দিই। স্যার এই সব ম্যাথ করা বায়াত কা খেল, অমৃত স্যার হে না, তো এই ম্যাথ করা মানে কি গায়াত কা খেল সবার শেখাচ্ছে। 10টি দ্রব্যের বিক্রয় মূল্য, তাহলে 10 এসপি ইকুয়াল টু 12টি দ্রব্যের ক্রয় মূল্য 12 সিপি। দেখো 10টি দ্রব্যের বিক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য আমরা এসপি দ্বারা কনভার্ট করি, আর 12টি দ্রব্যের ক্রয় মূল্য মানে 12 সিপি দ্বারা কনভার্ট করি। দেখো এসপির ভ্যালু কত আছে, তুমি বলবে স্যার এসপি 12 আর সিপি কত আছে 10, তাহলে সিপি ইকুয়াল টু আপনি 10 লিখুন, আর এসপি ইকুয়াল টু 12। 10 টাকায় 2 টাকা লাভ হয়েছে স্যার, 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করলে 2 টাকা তো লাভ হবেই, তাহলে 2/10 টাকার উপরে আর 100-এ কত, তুমি বলবে স্যার 10 10 কে 100, 10 10 দুগুণ 20, 20% লাভ, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সি ফর ক্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো প্রিয় বিদ্যার্থী এই অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। তাহলে 10টি দ্রব্যে স্যার আগের বার আপনি বলেছেন, আমি তখন শিখছিলাম, এবার আমি পুরোপুরি শিখে গেছি, আমি গাদ্দা মাছাবো, আপনি কিন্তু আর নিশ্চয়ই বলবেন না, আমাকে একবার গাদ্দা মাছানোর চান্স দিন স্যার, চান্স দিন। ওকে প্রিয় বিদ্যার্থী চলো তোমরা গাদ্দা মাছাও। 10টি দ্রব্যের বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য মানে এসপি, আর 11টি দ্রব্যের ক্রয় মূল্য মানে কত সিপি। তাহলে দেখো সিপি ইকুয়াল টু আমি বলছি স্যার 10, আপনি শুধু লিখুন, আর এসপি ইকুয়াল টু 11 লিখুন স্যার, 1 টাকা লাভ হয়েছে 10 টাকার উপরে, আর 100-এ কত 10 10 কে 100, তাহলে 10% ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অতএব সি ফর ক্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। তারপরে চলুন স্যার 21 নম্বর ম্যাথের আমরা গাদ্দা মাছিয়ে দিই। 21 নম্বর, তাহলে 25টি দ্রব্যের ক্রয় মূল্য মানে সিপি, আর 15টি দ্রব্যের বিক্রয় মূল্য মিনিংস হচ্ছে এসপি, তাহলে সিপি হচ্ছে কত 15 টাকা, আর দেন এসপি কত 25 টাকা। তাহলে এখানে আমার প্রিয় বিদ্যার্থী লাভ হয়েছে কত, তাহলে 15 টাকায় কিনে 25 টাকায় বিক্রি করেছি, তার মানে আমাদের 10 টাকা লাভ হয়েছে, আর কত টাকা 15 টাকার উপরে, আর 100-এ কত বলছে স্যার, আমি বলছি আপনি শুধু গাদ্দা মাচাতে থাকুন স্যার। ওকে 5 দিয়ে 5 দুগুণ 10, আর 5 দিয়ে 3 5 15, স্যার 2/3 মিনিং 66.2/3%, লাভ ইজ দ্য 66.2/3% লাভ, মানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের নেক্সট অঙ্ক 22 নাম্বার। 22 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। 12টি দ্রব্যের ক্রয় মূল্য 12 সিপি ইকুয়াল টু 15টি দ্রব্যের বিক্রয় মূল্য এসপি, তাহলে সিপি ইকুয়াল টু 15 স্যার লিখুন, আর এসপি ইকুয়াল টু 12 লিখুন। এবার স্যার 15 টাকায় কিনে 12 টাকায় বিক্রি, স্যার এতক্ষণ লাভের পর লাভ লাভের পর লাভ করে যাচ্ছিলাম, এইবার তো স্যার আমাদের ক্ষতি হয়ে গেল, ক্ষতিতে গাদ্দা মাছিয়ে দিই চলুন স্যার। তাহলে 3 টাকা ক্ষতি হয়েছে, কত টাকার উপরে 15 টাকার উপরে, আর 100-এ কত, তাহলে 3 5 15, 5 20 100, তাহলে তুমি বলবে স্যার 20% লস হয়েছে, লস, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের নেক্সট টাইপস নাম্বার কত গেছে 6, চলো আমরা 6 এর নাম্বার টাইপস নাম্বার 6 এর গাদ্দা মাছাতে থাকি। এক অসাধু ব্যবসায়ী 20% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটির পরিমাণে 30% কম দেয়। স্যার 20% ক্ষতি, আপনি 20% ফ্র্যাকশন আমার প্রিয় বিদ্যার্থী বাইরে বার করতে হবে 1/5, আর 30% দেখো আমি তোমাকে কম দিয়েছি, আচ্ছা আমি তোমাকে কম দেওয়া মানে আমার লাভ হয়ে যাওয়া, তাহলে লাভ মানে কত এর 3/10, তাহলে 5 টাকায় 1 টাকা ক্ষতি হয়েছে মানে 4 টাকায় বিক্রি করেছি, এটা সিপি আর এটা এসপি, আর 10 টাকায় আমি কিনেছি আর 3 টাকা লাভে বিক্রি করেছি মানে 13 টাকা, 5 10 কে 50, 4 তেরং কত 52, কত টাকা লাভ হয়েছে 2 টাকা 50 টাকার উপরে, আর 100-এ কত 50 গুণে 100 মানে 4%, 4% ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অতএব অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। স্যার এই অঙ্ক নেক্সট অঙ্ক স্যার আমি করব, আমি গাদ্দা বাঁচাবো, আপনি কিছুই বলবেন না, এ তো আমরা সব পুরো শিখে গেছি। চল আমরা 24 নম্বর ম্যাথের গাদ্দা মাছাই। এক অসাধু ব্যবসায়ী, সরি হাসি হবার জন্য, এক অসাধু ব্যবসায়ী 10% লাভে
তাহলে 10% লাভে আমার প্রিয় বিদ্যার্থী লাভ হয়েছে 10%, মানে 1/10। আর 5% কম দিয়েছে স্যার, 5% কম মানে 1 বাই কত হবে 20, সরি 5% কম দিয়েছে। দেখো তাহলে 10 টাকায় 1 টাকা লাভ, তাহলে সিপি 10 টাকায় 1 টাকা লাভ হয়েছে। তাহলে আমার প্রিয় বিদ্যার্থী 10 হলো 11, তারপরে আমাদের কি হয়েছে এখানে 5% কম, স্যার এটা কম মানে লাভ হবে স্যার, তার মানে 20 টাকায় 1 টাকা লাভ হয়েছে মানে 21। তাহলে দেখো আমার প্রিয় বিদ্যার্থী 200, আর এখানে স্যার আপনি বলছি 1 2 আর 1 3 আর 2 231, সরি। তারপর দেখো আমার প্রিয় বিদ্যার্থী 31 টাকা লাভ, কত টাকার উপরে 200 টাকার উপরে। তারপরে আমার প্রিয় বিদ্যার্থী 100-এ কত, তুমি বলবে স্যার 15.5%, 15.1/2% ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে চলো আমরা, ও মাই গড এই অঙ্ক, চলো গাদ্দা বাঁচিয়ে দিই। বলছে 10% কি বলেছে, 10% লাভ মানে এর ফ্র্যাকশন 1/10, আর 20% লাভ মানে আমার ফ্র্যাকশনে 1/5। তাহলে 10 টাকায় 1 টাকা লাভ হয়েছে স্যার 11 টাকা লিখে দিন, আর 5 টাকায় 1 টাকা লাভ হয়েছে মানে 6 টাকা লিখে দিন। এপাশে লিখুন 50 আর এপাশে লিখুন 66, 6 11 66, কত টাকা লাভ 16 টাকা লাভ, 50 টাকার উপরে। আর 100-এ কত, তাহলে 50 দুনে 100, তুমি বলবে 16 দুনে কত 32%, তাহলে 32% লাভ। ওকে, আমাদের এটা চাইনি আমার প্রিয় বিদ্যার্থী, এখানে আমাদের লাভ টাভ চাইনি, আমরা তো পুরো লাভ টাভ বাইরে বার করে দিয়েছি। আমাদের কি চাইছে, বলেছে শেষ বিক্রয় মূল্য কত ছিল। আমাদের প্রিয় বিদ্যার্থী এটা বলেছে শেষ বিক্রয় মূল্য কত ছিল। তাহলে 50 টাকা না হয়ে এখানে কি বলছে দেখো আমার প্রিয় বিদ্যার্থী 500 বলেছে, কত গুণ বেশি 10 গুণ বেশি। তাহলে এটা না হয়ে 10 গুণ বেশি মানে 660 টাকা শেষ বিক্রয় মূল্য করেছিল। অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি ফর বল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি প্রিয় বিদ্যার্থী বুঝতে পেরেছো। আমাদের সেকেন্ড ক্লাস এখানেই শেষ করছি। আশা করি তোমরা সমস্ত অঙ্ককে বাড়িতে বসে বসে গাদ্দা বাঁচিয়ে দেবে এবং ফ্রেশ খাতায় তুলবে। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, গুড বাই, শুভরাত্রি।